আমরা সবার মাধ্যমে আবেদন করবো এই স্বৈরাচারের দোষর জন্য এখান থেকে সরাই যায় গতি থেকে 58 জনের নামে একটা মামলা দায়ের করা হয়েছে, কিন্তু ওই বিচার যেন বিঘ্নিত করার চেষ্টার লক্ষ্যে আমাদের এইখান থেকে আমাদের এই ন্যায্য দাবি থেকে সরাই দিতে হয়েছে এবং আমাদের এখানে আসতে বাধা দেওয়া হয়েছে। কারণ কি আমাদের ন্যায্য দাবি যদি আমরা আদায় করার চেষ্টা করি তাহলে স্বৈরশাসকের বিচার এই বাংলার মাটিতে হবে না। আমরা প্রায় 12,000 লোক শান্তিপূর্ণভাবে আমরা অংশগ্রহণ করি, কিন্তু 64 জেলার যত মিডিয়া সদস্য আছে চাকরিচ্যুত, অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা সবাই, কিছু সংখ্যক আছে অসুস্থ, কিছু সংখ্যক মারা গেছে, কেউ আছে হাসপাতালে ভর্তি, তারা আসতে পারে না, বাকি সবাই লোক উপস্থিত হয়েছে। আমরা আছি আমাদের ন্যায্য দাবি, যেন আমাদের বিনা কারণে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমরা যেন ওই চাকরিটা ফিরে পাওয়ার দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে বাসভবনের সামনে পদার্পণ করি। তারা ওই বিডিআর আমরা যেন হত্যাকাণ্ড হওয়ার পরে তাদেরকে মুখোমুখি জিজ্ঞাসাবাদের নামে নিয়ে হত্যাকাণ্ড মারিয়ে ফেলাইছে, তাদেরকে মারা হয়েছে এবং জেলখানায় রাখি রেখা। আমরা সবার মাধ্যমে আবেদন করবো এই স্বৈরাচারের দোষর জন্য এখান থেকে সরাই যায় গতি থেকে। কারণ এখনও ভারতের শেখ হাসিনা স্বৈরাচার হাসিনা যে কাজ করছে তার জন্য মামলা টামলা শেষ হয়ে যায় এবং তার হয় কাজ করার জন্য এখানে গতিতে লোক বসা আছে। এই স্বৈরাচারের লোক, পুলিশ আমাদের ভাই একসাথে ডিউটি করছি, সেই পুলিশ আমাদের উপর গুলি করে। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য ওখানে যেতে চেয়েছিলাম। আমাদের মাঝপথেই পুলিশ বাধা প্রদান করে এবং ওখানে আমরা বসে পড়ি। আমরা শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি পালন করতেছিলাম। এমত অবস্থাতে পুলিশ আমাদের উপর জলকামান নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল এবং গুলি করে আমাদের কয়েকজন বিডিআর সদস্য ভাইকে আহত করে। একজনের পায়ে গুলি লেগেছে, একজন পিঠে গুলি লেগেছে। আমি দেশবাসীর কাছে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনারা সেই বিষয়গুলো দেখুন। দেশের জনসাধারণের, আমরা ওই দেশের নাগরিক, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করেছি। সেই শান্তিপূর্ণ আন্দোলনের ভিতরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ, গ্রেনেড হামলা এবং সাউন্ড গ্রেনেড মারে এবং গুলি করে আমাদের কয়েকজন বিডিআর সদস্যকে আহত করে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা সেই খবরটা পৌঁছে দিতে চাই। আপনারা নিরপরাধ বিডিআর উপর যে অত্যাচার করলো তার সুষ্ঠু বিচার এবং আমাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই।